চৈত্র সংক্রান্তি মানে কিন্তু কাঁচা ধোয়া কাজের চাপ, সাথে গরমের দুপুরে আম ডাল। নমস্কার, শুভ সকাল সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন প্রতিদিনের মতো। তাই আজকে আবারও চলে এলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন ধরেই ছাদ বাগানটা শেয়ার করা হয়নি, তো আজ ভাবলাম আপনাদের সাথে ছাদ বাগানটা একটু শেয়ার করি। ফুল গাছের কি অবস্থা, কি ফুটেছে। আর এই দেখুন, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে ছাদ বাগানটায়। আর সকালে মিষ্টি মিষ্টি ঠান্ডা হাওয়াটা ভীষণই ভালো লাগে। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘর ঝাড় দিয়ে নিয়েছি, দরজায় জল ছিটে দিয়ে কবুতরগুলিকে একটু চাল দিতে আসলাম। আর চন্দ্রমল্লিকা গাছটা দেখতে পেয়েছেন, গাছ ভর্তি ফুল আর কলি। এই গাছটা না একদম ঝিমিয়েছিল, এতটা ছোট ছিল যখন শীতের সময়ে অনেকগুলি ফুল গাছ নিয়ে এসে লাগিয়েছিলাম। আর এই গাছটা অনেক জায়গায় নাড়াচাড়া করে লাগিয়েছি, কিন্তু হয়নি। আর এখানে লাগানোর পর দেখতেই পাচ্ছেন কিভাবে কিন্তু ফুলটা ফুটেছে। আর সাথে আমার এই বেল গাছে এত সুন্দর কচি পাতা, কি ভালো লাগছে কি বলবো। আসলে অনেক দিন ধরে তো বৃষ্টি হয়েছে, সেই জন্য গাছগাছালিগুলা একটু জমে উঠেছে। তো যাই হোক, কবুতরগুলা দেখতেই পেয়েছেন ভয়ে উড়ে উড়ে যাচ্ছে, আবার কিন্তু চলে আসবে। ঘরে এসে সমস্ত কাজ করে নিয়েছি, স্নান করে ঠাকুর সেবাটা দিয়ে দিলাম প্রতিদিনের মতো। আসলে সকালবেলা স্নান পুজো হয়ে গেলে ভীষণই শান্তি লাগে আমার। আর দুপুরবেলা পূজা করতে ভালো লাগে না, একটা অভ্যাসে পরিণত হয়েছে। আর এখানে সকালে জল খাবার আজকে এই তেল দিয়ে রুটি ভেজে নিয়েছিলাম, আর সাথে হয়েছিল ছোলার ডাল। আর এখন দুপুরবেলা রান্না করব আম ডাল। তো আম ডাল খেতে ইচ্ছে করছিল, আসলে আমগুলি সেরকম কিন্তু ভালো নয়, তাও গাছের তলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছি, খেতে ইচ্ছে করছিল। আর সেই জন্য আজকে আম ডাল করব। আর সাথে তো অন্য রান্না বান্না আছেই। তো কুকারে ডালটা দিয়ে একটু নুন দিয়েছি আর একটা সিটি দিয়ে দেব। তো সিটি দিয়ে ওইদিকে ডালটাকে রেখে দিলাম। তো ভাবলাম যে দিকে চিকেনটা করিনি। তো যাই হোক, তারপরে যে রান্নাটা করে নিচ্ছিলাম, সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আসলে কাঁচা লঙ্কা, গোলমরিচ আর লঙ্কা একটু বেশি দিলে এরকম একটু কালো কালো লাগে, কিন্তু রান্নার পর চিকেনটা ঠিক হয়ে যাবে। আসলে চৈত্র সংক্রান্তির আগেই তো অনেক কাছাকাছি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন সবারই থাকে। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, কাজের আর শেষ নেই। সারা বছরই কোনো না কোনো অনুষ্ঠান আর পয় পরিষ্কার কিন্তু লেগে থাকে। তো সেই সাথে সকালবেলা অনেক কাছাকাছি রোজই হচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে এখন কিন্তু আমার চিকেনটা ভালো করে ফুটে উঠেছে, গরম জল দিয়েছিলাম। তারপরে এইদিকে এখন কিন্তু ডালটা ফোড়ন দেব, শুকনো লঙ্কা, তারপর একটু সর্ষে দিয়েছি। তো সর্ষেটা একটু কালো হওয়ার পরে আমি কিন্তু আগে থেকে আমটার মধ্যে একটু নুন মাখিয়ে কষটা ফেলে দিয়েছিলাম, মানে ধুয়ে নিয়েছি, তাহলে ডালটা কিন্তু এত কালো হয় না। তো আমি আগে থেকে ভাপাইনি, তো এভাবে কিন্তু ডাইরেক্ট দিয়ে দিলেই ভালো লাগে। আসলে একটু হলুদ মাখিয়ে নিলে কিন্তু আমের একটু কষ থাকে, সেটা কিন্তু চলে যায়। তো এইভাবেই এখন ডালটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। অতিরিক্ত ফোটাতে গেলে ডাল কিন্তু টক হয়ে যায়। তো আমটা যখন 80% সেদ্ধ হবে, তখন কিন্তু ডালটা আমি নামিয়ে নিচ্ছি। তো ডাল বেশি টক হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, তাহলে ডালটা মানে যতক্ষণ সময় থাকবে ততক্ষণ কিন্তু অতিরিক্ত টক হয়ে যায়।
তো সেই জন্য আমটাকে 80% যখন সেদ্ধ হয়েছে তখন কিন্তু নামিয়ে নিয়েছি। আর বাকিটা কিন্তু ওই গরম ডালে থাকার অবস্থাতেই সেদ্ধ হয়ে যাবে। আর এখানে রান্না করেছি করলা বেগুন ভাজি, তারপর সাথে চিকেন ছিল। তো খাওয়ার শেষে পাতের মধ্যে এরকম যদি একটু আম ডাল বা আমের চাটনি থাকে গরমের দুপুরে আর কি চাই। তো ছেলেকে ওইদিকে খাবারটা দিয়ে দিয়েছি। তারপরে এই যে আমিও অনেক সময় পর খাবার খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে দুপুরবেলাটায় অনেক কাচাকাচি করছি আর এতটা পরিমাণ রোদ্দুর শুকিয়ে যাচ্ছে। তারপর ভাঁজ করে নিয়েছি, এটাও দেখুন মানে একের পর এক কাপড় চোপড়। তো আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। আগামী দিন আবারও আসবো নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।